প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়। আমাদের এখন চতুর্থ অধ্যায়টা A to Z শেষ করব। তো আজকে চতুর্থ অধ্যায়ের চতুর্থতম ক্লাস। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে HTML এর যে মৌলিক ফরম্যাট, HTML এর যে মৌলিক ফরম্যাটটা, এইটা আসলে আপনাদের কাছে বোঝাবো। আপনি যদি এই মৌলিক ফরম্যাটটা বুঝতে পারেন, তো HTML এর যে প্রশ্নগুলো, এগুলো সমাধান করতে আপনি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটিকে লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস এটি। এটা হচ্ছে যে HTML মৌলিক যে ফরম্যাট, এই ফরম্যাটটা যদি আপনি বুঝতে পারেন, HTML আপনার মাথায় পানির মতো কাজ করবে। তো আজকে পুরো যেটুকু সময় আমি ক্লাসটা করাবো, এটুকু পুরোটাই মন দিয়ে দেখবেন, অন্যদিকে কোথাও তাকাবেন না, জাস্ট আমাকে ফোকাস করেন। আপনি আজকে HTML মৌলিক ফরম্যাটটা যদি বুঝতে পারেন, আপনার HTML এর 50% কাজ হয়ে যাবে। HTML এর 50% কাজ হয়ে যাবে। তো এখন দেখেন, HTML এর যে মৌলিক ফরম্যাট, এটা হচ্ছে কি, আমি এখানে HTML মৌলিক ফরম্যাট একটা দিয়েছি। দেখেন, শুরু করেছি কি দিয়ে? HTML দিয়ে। HTML দিয়ে আমি শুরু করেছি, HTML দিয়ে আমি বিষয়টা শুরু করেছি। শুরুর টাইম হচ্ছে আমার HTML। তার মানে আমি যত কাজ করব HTML এর ভিতরে, কারণ আমি শেষের ট্যাগটাও HTML এ দেবো, কারণ আমার শুরুর ট্যাগ যেহেতু HTML আছে, আমি শেষের ট্যাগটা HTML ব্যবহার করবো। তার মানে আমার মাঝখানে যতগুলো কাজ হবে সব হচ্ছে আমার HTML ফরম্যাটের মধ্যে করবো, মানে HTML নির্দেশ করবে এক কথায়। তো এখন তারপরে নিয়েছি আমি কি, হেড মানে কি? মাথা। হেড মানে মাথা, মানে আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টটার মাথা বা আপনার একটা মূল যে বিষয়টা, এটাই হচ্ছে হেড। যেমন হেড লেখার ক্ষেত্রে আমি কি করব? টাইটেল বা হচ্ছে মূল শিরোনাম, টাইটেল বা কি শিরোনাম, মানে টাইটেল বা মূল শিরোনাম, মানে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা টাইটেল কি হবে। যেমন মনে করে, আপনারা মনে করেন যে রমনায় পয়লা বৈশাখের মেলা বসে। এখন রমনায় পয়লা বৈশাখের মেলা বসে, এখানে মূল টাইটেলটা কি হবে? রমনা পার্কটাই হচ্ছে মূল শিরোনাম হচ্ছে কি, মূল টাইটেলের শিরোনামটাই হচ্ছে যে রমনা পার্কের ভিতর মেলা বসে, ওটা হচ্ছে আমরা লাস্টে বডি টডি এইগুলাতে উপস্থাপন করবো, কি হয়, কত দোকানপাট বসে, কি মেলা হয়, মানে অনেক মানুষ ঘুরতে আসে, এগুলা বিস্তারিত আলোচনা করবো। যেমন এখন দেখেন এখানে কি টাইটেল দিকে, টাইটেল অফ দ্য ওয়েব পেজ, মানে আপনি যে বিষয়টা নিয়ে একটা পেজ বা ওয়েব পেজ বা একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, সেটার টাইটেলই হচ্ছে শিরোনাম বা টাইটেল দিয়ে শুরু করেছি। আপনি পুরো শিরোনামটা লেখার পরে টাইটেল দিয়ে আবার শেষ করে দেবো, এন্ড। এবার আমরা আসলে এই হেডের মাঝখানে থাকবে হচ্ছে টাইটেল, তাহলে আমাদের এখানে কি আছে? HTML এর মধ্যে আছে হেডের মধ্যে টাইটেল, আবার হেড দিয়ে শেষ। হেড কি করে? হেড হচ্ছে যে ওয়েব পেজের সম্পর্কিত তথ্য ধারণ করে, ওয়েব পেজ সম্পর্কিত তথ্য ধারণ করে, মানে তোমার হেড বা আপনার হেড বা হচ্ছে যে টাইটেল, এটা আপনার যে ওয়েব পেজটা আছে বা যে তথ্যটা আপনি প্রকাশ করবেন, এটা যে এটা কি সম্পর্কে হবে, এই তথ্যটা ধারণ করেন হচ্ছে হেড। এবার হচ্ছে বডি, এটা বডি, কন্টেন্ট অফ দ্য পেজ। বডি হচ্ছে ক্লোজিং, উপাদান ধারণ করে। উপাদান বলতে কি, এখন হচ্ছে যে বডি, মাথা, হেড মানে কি মাথা, তারপর হচ্ছে বডি হচ্ছে যে আপনার পুরো প্রসেসটা যে গঠন করছেন, গঠন প্রণালী, বা আপনি কন্টেন্টটা কিভাবে গঠন করতেছেন, কি বিষয় উপস্থাপন করতেছেন, কিভাবে করতেছেন, এটা পুরোটাই আপনার বডির ভিতরে উপস্থাপন করতে হবে। মানে এই বডির ভিতরে আপনার কন্টেন্ট অফ দ্য পেজ, মানে বডির ভিতরে আপনার উপস্থাপন করতে হবে। এবং শেষে HTML, যখন আমার এই পুরো প্রসেসিংটা শেষ হয়ে যায়, যখন আমার শেষ হয়ে যাবে, তখন এটা আমি শেষ করবো কি দিয়ে? সেটা শেষ করবো HTML দিয়ে, HTML ট্যাগ দিয়ে আমি এটা শেষ করব। খুবই সহজ একটা জিনিস, যদি আপনি একবার মাথায় ঢুকাইতে পারেন, একবার সেন্স কাজ করতে পারে, তো HTML আর কোনো ভয় নেই, HTML নির্ভয়ে আপনি করতে পারবেন। তো
তার মানে আমি আরেকবার সংক্ষিপ্ত আকার বুঝিয়ে দিতেছি। এইচটিএমএল কি, এইচটিএমএল শুরু করেছি আমি, এইচটিএমএল শুরু করেছি মানে কি, এর ভিতরে এখন এইচটিএমএল শুরু করেছি এখন যত কাজ করবো এর ভিতরে আবার এইচটিএমএল দিয়ে আমি শেষ করবো। যেমন হেড, হেড হচ্ছে যে হেড দিয়ে আমি কি, এখন হেডের ভিতরে আমি কি লিখবো, টাইটেল লিখবো। টাইটেল মানে থাম্বনেল, টাইটেল বা শিরোনাম যেটা বলো তোমরা, সরি আপনারা। তো এখানে আছে কি, টাইটেলের ভিতরে লিখবো কি, মেন শিরোনাম, মেন যে শিরোনামটা আমি যে সম্পর্কে লিখতে চাই সেই সম্পর্কের যে মেন শিরোনামটা, এটা হচ্ছে টাইটেল। আপনারা ইংলিশে দেখবেন যে সামারি লিখতে হয়, সামারির একটা মূল টাইটেল আছে, মূল টাইটেল লিখতে হবে, তারপরে সামারিটা বিস্তারিত লেখা লাগে। সেম এই প্রসেসিংটা এটাই সেম। তারপর আমরা হেড ক্লোজিং দিয়ে শেষ করব। তারপর হচ্ছে যে বডি, বডির ভিতরে আমরা যা বিস্তারিত এখানে আলোচনা করব বিস্তারিত, আবার বডি ক্লোজ করব, এবং সর্বশেষ আমরা এইচটিএমএল কোড দিয়ে বা ট্যাগ দিয়ে শেষ করব। এটা হচ্ছে এইচটিএমএল এর মূল মৌলিক ফরম্যাট। এই ফরম্যাটটা যারা বুঝবেন তারা খুব সহজেই এইচটিএমএল বিষয়টা আয়ত্ত করতে পারবেন। তো আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন। তো ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং পেজটির সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।